আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় মোজিলা থান্ডারবার্ডের সাথে কিভাবে বিজনেস ইমেল কানেক্ট করতে হয়। আপনার যদি একাধিক বিজনেস ইমেল নেওয়া থাকে এবং সবগুলো বিজনেস ইমেইলে লগ ইন করে ইমেল ম্যানেজ করা অথবা ইমেল চেক করে সেগুলো রিপ্লাই করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই বিষয়টাকে আপনি খুব সহজ করে নিতে পারেন যদি আপনি মোজিলা থান্ডারবার্ডের সাথে আপনার সবগুলো বিজনেস ইমেল কানেক্ট করে তা ব্যবহার করেন। তখন শুধুমাত্র আপনার মোজিলা থান্ডারবার্ড সফটওয়্যারটি ওপেন করবেন এবং এখানে থেকেই আপনি সকল বিজনেস ইমেইলে আসা ইমেলগুলো রিসিভ করতে পারবেন, একই সাথে রিপ্লাই করতে পারবেন এবং নতুন কোনো ইউজারকে বা কাস্টমারকে আপনি বিজনেস ইমেল অ্যাড্রেস থেকে ইমেল সেন্ড করতে পারবেন। তো মোজিলা থান্ডারবার্ডের সাথে যদি আপনি বিজনেস ইমেলটি কানেক্ট করতে চান তাহলে আপনার বিজনেস ইমেলের সেটআপ কনফিগারেশন ডিটেলসগুলো আগে জানার প্রয়োজন হবে। যদি আপনার বিজনেস ইমেল সার্ভিসটি আইটি নেট হোস্টিং থেকে নিয়ে থাকেন তাহলে সরাসরি আইটি নেট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর টপ বার মেনুর প্রোফাইল ডাউন অ্যারো বাটনে ক্লিক করে ইমেল হিস্ট্রি বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনার পূর্বের সকল ইমেলগুলো দেখে নিতে পারবেন এবং আপনি চাইলে তা পরবর্তী পেজে চেক করেও দেখে নিতে পারবেন যে আপনার কোনটি হচ্ছে আপনার বিজনেস ইমেইলের সেটআপ গাইডলাইন। তো যদি কোনো কারণে আপনি এখানে খুঁজে না পান কিংবা আপনার ইমেলও যদি না পান সেটআপ গাইডলাইনটি, তাহলে সরাসরি আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। সাপোর্টে যদি আপনার সাপোর্ট পিন নাম্বার সহ আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাকে আপনার বিজনেস ইমেল সার্ভিসের যে সেটআপ ইনস্ট্রাকশন গাইডটি আছে তা আমরা সেন্ড করে দিব এবং আপনি এটি তখন উপরেই পেয়ে যাবেন এবং তখন এই উপর থেকে আপনার এই সেটআপ বিজনেস ইমেল ইনস্ট্রাকশন ইমেলটি জাস্ট ওপেন করবেন এবং স্ক্রল করে এসে 3 নাম্বার যে সেকশন আছে এই সেকশনে কিন্তু আপনি ফুল সেটআপ ইনস্ট্রাকশন বা ফুল সেটআপ ডিটেইলস গুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এখন টাস্ক সার্চ অপশনে মোজিলা থান্ডারবার্ড লিখে সার্চ করে মোজিলা থান্ডারবার্ড যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আপনি ওপেন করুন। তো যদি কোনো কারণে আপনি এটি ইনস্টল করে না থাকেন তাহলে আপনি এটি ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু অলরেডি আমার ওয়েবমেইল একটি এখানে অ্যাড করেছি এজন্য আমি এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো যদি আপনি নতুন করে অ্যাড করতে চান সেক্ষেত্রেও একই প্রসেস। তো নতুন করে আপনি যদি বিজনেস ইমেল অ্যাড করতে চান তাহলে সরাসরি আপনি অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট অ্যাকশন ডাউন অ্যারো বাটনে ক্লিক করে অ্যাড মেইল অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। তো এখন আমি আমার সেটআপটি খুব সহজে করার জন্য আমি আমার কম্পিউটারে একই স্ক্রিনে দুটি ট্যাবে বিভক্ত করে নিচ্ছি, অর্থাৎ স্প্লিট করে নিচ্ছি। তো এখন সেটআপ করার জন্য ইওর ফুল নেম ফিল্ডে এখানে আপনার নামটি টাইপ করতে হবে। তো যদি আপনি কোম্পানির বিজনেস ইমেলটি এখানে সেটআপ করেন তাহলে এখানে আপনি আপনার কোম্পানির নামও দিতে পারেন। এরপর ইমেল অ্যাড্রেস ফিল্ডে আপনার যে বিজনেস ইমেলটি আপনার মোজিলা থান্ডারবার্ডের সাথে অ্যাড করতে চাচ্ছেন সেই বিজনেস ইমেলের অ্যাড্রেসটি এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার বিজনেস ইমেলের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার বিজনেস ইমেলে লগ ইন করেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো যদি আপনি এখানে কোনো সঠিক পাসওয়ার্ড না দেন তাহলে কিন্তু সেটআপটা কমপ্লিট হবে না। আর যদি আপনি আপনার বিজনেস ইমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আপনার বিজনেস ইমেলের পাসওয়ার্ড আপনি রিসেট করতে পারেন কিংবা চেঞ্জ করতে পারেন। তো আমি আমার বিজনেস ইমেলের পাসওয়ার্ডটি এখানে টাইপ করেছি এবং আপনি চাইলে এখানে রিমেম্বার পাসওয়ার্ড অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে দিতে পারেন অথবা আনচেকও করে দিতে পারেন। এছাড়াও যদি আপনি কনফিগারেশন ম্যানুয়ালি করতে চান তাহলে আপনি কনফিগার ম্যানুয়ালি অপশনে ক্লিক করতে পারেন। তো এখানে আমি অটোমেটিকলি করতে চাচ্ছি এজন্য আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করলে সেটআপটি অটোমেটিকভাবে কনফিগার হয়ে যাবে। তো যদি কোনো কারণে এখানে অটোমেটিকভাবে সেটআপ কনফিগার না হয় তাহলে আপনি সেক্ষেত্রে ম্যানুয়ালি অপশনটি সিলেক্ট করে নিয়ে ম্যানুয়ালি আপনার সেটআপটি কমপ্লিট করতে পারেন। তো যেহেতু আমার এখানে অটোমেটিকলি নিয়ে নিয়েছে এজন্য আমি এখানে ডান বাটনে ক্লিক করছি। এখন সেটআপটি কমপ্লিট করার জন্য ফিনিশ বাটনে ক্লিক করুন। ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি মোজিলা থান্ডারবার্ডে আপনার যে বিজনেস ইমেল অ্যাকাউন্টটি রয়েছে তা এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি চাইলে এখন নতুন করে কাউকে মেইল সেন্ড করতে পারেন কিংবা আপনার যদি বিজনেস ইমেলে কোনো মেইল আসে তা আপনি ইনবক্স থেকে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এখন অটোমেটিকলি যদি সেটআপ না হয় তাহলে ম্যানুয়ালি কিভাবে সেটআপ করবেন সেই প্রসেসটি আমি এখন দেখাবো। তো ম্যানুয়ালি সেটআপ করার জন্য একইভাবে আপনি অ্যাকাউন্ট সেটিংসে যাবেন, এরপর এখান থেকে অ্যাকাউন্ট অ্যাকশন ডাউন অ্যারো বাটনে ক্লিক করবেন, এরপর অ্যাড মেইল অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার ফুল নাম দিবেন এবং আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর বিজনেস ইমেলের পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ড ফিল্ডে টাইপ করবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। পুনরায় যদি আপনার সেটআপটি কমপ্লিট না হয় সেক্ষেত্রে কনফিগার ম্যানুয়ালি অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি কনফিগারেশন ডিটেলস গুলো দেখে নিতে পারবেন। যেহেতু আমি এখানে স্প্লিট করে নিয়েছি আমার স্ক্রিনটি, তো এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন প্রোটোকলে, একটা হচ্ছে আইম্যাপ অথবা পপ3। তো আপনি যদি একই বিজনেস ইমেল একাধিক ডিভাইস থেকে যদি আপনি অ্যাক্সেস করতে চান কিংবা লগ ইন করতে চান সেক্ষেত্রে আইম্যাপ আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি একটি মাত্র ডিভাইস থেকে আপনার বিজনেস ইমেলটি ম্যানেজ করতে চান তাহলে পপ3 আপনি প্রোটোকল সিলেক্ট করতে পারেন। তো এখানে পপ3 আমি আপাতত সিলেক্ট করছি। এরপর হোস্ট নেম ফিল্ডে এখানে যেহেতু আমি পপ3 সিলেক্ট করেছি এজন্য পপ সার্ভার অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো এখানে পপ সার্ভার অ্যাড্রেসটি এখানে দেওয়াই রয়েছে মেইল কনফিগারেশন ডিটেলসে। তো এখানে pop.emailarray.com এই অ্যাড্রেসটি আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর যদি pop.yourdomainname.yourdomain extension এই ধরনের যদি সিনেম রেকর্ড আপনার অ্যাড করা থাকে
তাহলে আপনি pop.yourdomainname.yourdomain এক্সটেনশনটি আপনি এই অ্যাড্রেসটি দিয়েও আপনি সেট আপ করতে পারেন। তো এরপর পোর্ট নাম্বার এখানে অটোমেটিকভাবে ডিফল্টভাবে দেওয়াই রয়েছে, তো 995 এখানেও দেওয়া রয়েছে 995। তো যদি কোনো কারণে এখানে 995 কাজ না করে তাহলে আপনি নন এসএসএল পোর্ট নাম্বারটি দিয়েও ট্রাই করতে পারেন। এরপর অলওয়েজ সিকিউর কানেকশন এসএসএল টিএলএস এখানে অটোমেটিকভাবে দেওয়া থাকবে এবং অথেন্টিকেশন মেথড হিসেবে নর্মাল পাসওয়ার্ড এটিও দেওয়া থাকবে, এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপর ইউজার নেম ফিল্ডে ডিফল্টভাবে এখানে দেওয়া থাকবে আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটি। তো যদি কোনো কারণে না দেওয়া থাকে তাহলে ইউজার নেম ফিল্ডে আপনি নতুন করে টাইপ করে দিতে পারেন আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটি, অর্থাৎ যে বিজনেস ইমেলটি আপনি মজিলা থান্ডারবার্ডের সাথে অ্যাড করতে চাচ্ছেন। এরপর আউটগোয়িং সার্ভার ফিল্ডে smtp.emailarray.com এখানে দেওয়াই রয়েছে, এই অ্যাড্রেসটি আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনার ডোমেন নামের smtp রেকর্ড সিনেম রেকর্ড হিসাবে অ্যাড থাকে তাহলে আপনি smtp.yourdomainname.yourdomain এক্সটেনশনটি আপনি ব্যবহার করতে পারেন। এবং সার্ভারের যে এসএসএল পোর্ট smtp সার্ভারের এসএসএল পোর্ট হচ্ছে 465, এখানে আপনি 465 এখানে টাইপ করতে হবে ম্যানুয়ালি যদি না দেয়া থাকে। এছাড়াও যদি এই পোর্ট নাম্বার দিয়ে কাজ না করে তাহলে আপনি নন এসএসএল যে পোর্ট আছে এই নন এসএসএল পোর্ট নাম্বারটি দিয়েও ট্রাই করে দেখতে পারেন যে সেট আপ হয় কিনা। এরপর অলওয়েজ সিকিউর কানেকশনের জন্য এসএসএল অর টিএলএস এবং অথেন্টিকেশন মেথড নর্মাল পাসওয়ার্ড থাকবে এবং ইউজার নেম ফিল্ডে পুনরায় আপনার যে বিজনেস ইমেলের অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। এরপর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ডান বাটনে ক্লিক করে আপনি ম্যানুয়ালি সেট আপ কমপ্লিট করতে পারেন। তো ম্যানুয়ালি সেট আপ হয়ে গেলে এখানে জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করে আপনার সেট আপ কমপ্লিট করবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও এবং আপনি একইভাবে আপনি ম্যানুয়ালে অথবা অটোমেটিকভাবে আপনার যে বিজনেস ইমেলটি আছে সেই বিজনেস ইমেলটি মজিলা থান্ডারবার্ডের সাথে আপনি অ্যাড করতে পারেন এবং এখান থেকে আপনি চাইলে ইমেল সেন্ড করতে পারেন এবং ইমেলগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।